নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নজরের স্টাডিতে। আজকে এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি আরআরবির যে কোনো পরীক্ষার জন্যে, সেটা আরআরবি গ্রুপ ডি হোক, আরআরবি এনটিপিসি হোক, আরপিএফ হোক, সমস্ত রকম পরীক্ষার জন্যে মাত্র 3টে বই, একটা জিকে বই, একটা ম্যাথ বই, একটা রিজনিংয়ের বই, কী সব থেকে ভালো হতে পারে সেই নিয়ে এখানে উল্লেখ করতে চাইবো। তোমরা যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই করতে পারো। বিভিন্ন রকম পরীক্ষার বিভিন্ন রকম বই সংক্রান্ত ভিডিও রিভিউ আমি এখানে করি। তোমরা যারা চাও আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে, নিচে দেখবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারো। আর এই বইগুলোর অনলাইন পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমি জানি তোমরা অনেকে গেস করতে পারছো, কিন্তু একাধিক সময় আমি এই সংক্রান্ত কোয়ারিজ পাই। বিগত সময় একাধিকবার পেয়েছি, সবাইকে উত্তর দিয়েছি। আজকে একটা ভিডিওর মারফত আমি এই বিষয়টা ক্লিয়ার করছি। তো 3টে বই, একটা জিকে বই যেটা সব থেকে ভালো বাংলা ভাষায়, একটা অঙ্কের বই যেটা সব থেকে ভালো বাংলা ভাষায়, এবং একটা রিজনিং বই যেটা সব থেকে ভালো বাংলা ভাষায়। সেই 3টে বই যেটা আরআরবির সমস্ত রকম পরীক্ষাকে কভার করছে বাংলা ভাষায়, সেটা নিয়ে আজকে কথা বলছি। আমাদের প্রথম বই হচ্ছে একটা জিকে বই, যেটাকে তোমরা জেনারেল স্টাডিজের বইও বলতে পারো। এটা একটা সেট, যেটা রায়ন মার্টিনের কম্পিটিটিভ জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্র্যাকার। 3টে ভলিউম হয়, তো 2টো ভলিউম তোমাদের এখানে আমি দেখাচ্ছি। 3 নম্বর ভলিউমটা এখন ইম্পর্টেন্ট নয়, কারণ ওটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, এবং তোমরা অনেকেই জানো যে এই বইটা কিন্তু অনেক এর যে ফার্স্ট এবং লেটেস্ট এডিশন অনেক আগে এসেছে। এখন অবধি কিন্তু তার এডিশন নতুন আসার কোনো সম্ভাবনা নেই। তোমরা আমাকে একাধিকবার জিজ্ঞাসা করো, আমি এই উত্তরই তোমাদেরকে দিতে বাধ্য হই, কারণ প্রকাশনী থেকেই বলো বা আমি যে দোকান থেকে বই নিয়ে আসি সেখানেও আমি জিজ্ঞাসা করি কোনো রকম ইনফরমেশন আছে কিনা নতুন এডিশন আসার। কোনো জায়গা থেকে এখন অবধি কিন্তু নতুন এডিশন আসার কোনো সম্ভাবনার কথা আমি শুনিনি। তো এটা হচ্ছে রায়ান মার্টিনের কম্পিটিটিভ জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্র্যাকার ভলিউম 1 অ্যান্ড ভলিউম 2। এই দুটো বই যদি আমরা দেখি, তার কম্বাইন্ড সাইজ হচ্ছে এরকম, দেখতে পাচ্ছ এখানে। আমি এর আগেও একাধিক ভিডিওতে তোমাদের বলেছি, এবং যে বইগুলো তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ভিডিও আমার করা হয়ে গেছে চ্যানেলে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে ভালো করে বুঝতে পারবে। এখানে আমি জাস্ট ভালো করে উল্লেখ করার চেষ্টা করছি যে এই বইগুলো কেন ইম্পর্টেন্ট। এটা যেমনটা তোমরা দেখলে, এর সাইজ অনুযায়ী কিন্তু এটাকে তোমরা একটা জেনারেল স্টাডিজের বইও বলতে পারো, কারণ ইনফরমেশন একটা জিকে বইতে যেমন থাকে তার থেকে অনেক বেশি আছে। আর যে কারণে এটা বাংলা ভাষায় সব থেকে ভালো জিকে বই। এবং এই ভিডিওর ক্ষেত্রে যেমনটা আমি বলছি যে আরআরবি সমস্ত পরীক্ষা, রেলওয়েজের সমস্ত রকম পরীক্ষা কিন্তু কভার করছে, কারণ এর প্রেজেন্টেশন, এর যেরকম ইনফরমেশন রয়েছে। এবং আমি তোমাদেরকে একাধিকবার বলেছি এইগুলোকে আমি অ্যাসেট বই হিসেবে দেখি। অ্যাসেট বলতে এমন একটা কিছু যা তোমার কাছে থেকে যাবে, পরবর্তীকালে এর যখন এডিশনও আসবে, কোনো দিন নিশ্চয়ই আসবে, তখনও কিন্তু পুরনো যে বইটা তোমার কাছে থাকছে সেটা কিন্তু বৃথা হয়ে যাবে না, সেটা কিন্তু তখনও ভ্যালিড থাকবে। তো এই যে কারণে একবার যদি এই বইগুলো কিনে নেওয়া যায়, দাম বেশি অবশ্যই, বিশেষ করে জিকে বইটার ক্ষেত্রে, তাহলেও তুমি কিন্তু রিগ্রেট করবে না কখনো। যারা আমার কথা শুনে এর আগে কিনেছো তারা এখনও আমাকে ফিডব্যাক দেয় যে দাদা খুব ভালো বই ছিল, খুব ভালো বই, এখনও পড়ছি, বেস্ট বই এটাই। আর তোমরা যে ইতিমধ্যে এই বইটা ব্যবহার করছো, পড়ছো, খুব ভালো হয় তোমরা যদি তোমাদের অনেস্ট ওপিনিয়ন এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাও, আরও বাকিটা জানতে পারবে। জিকে বা জেনারেল স্টাডিজের সমস্ত সাবজেক্ট, সেটা ইতিহাস হোক, ভূগোল হোক, সায়েন্স হোক, পলিটি হোক, জিওগ্রাফি হোক, সমস্ত কিছুই বলছি আর কি, সংবিধান হোক, সব কিছু মিলিয়ে কিন্তু এই বইগুলোতে রয়েছে, দুটো সেট মিলিয়ে। দাম একটু বেশি হয়, যেমন তোমাদের আমি এখানে দেখাচ্ছি। 3টে ভলিউম মিলিয়ে দাম হচ্ছে 1400 টাকা। ডিসকাউন্ট তোমরা অবশ্যই পাবে। আমি যে দোকান থেকে বই নিয়ে আসি, তার একটা দোকান, তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, ন্যাশনাল বুক সেন্টার স্টল নম্বর 51। সেখানে আমি যখন এই বইটা নিয়েছিলাম দাম পড়েছিল 840। তোমরা চাইলে সেখানেও দেখতে পারো, তোমরা চাইলে অন্য যে কোনো জায়গায় দেখতে পারো। এছাড়া পারচেস লিঙ্ক আমি দিয়ে রাখবো। আমি যেমনটা বললাম, এই বইগুলো নিয়ে আমার ডিটেল ভিডিও রয়েছে। আমি তোমাদের জাস্ট এখানে একটু ওভারভিউ উপর দেখিয়ে দিই। যেমন এখানে দেখতে পাচ্ছ স্ট্যাটিক জিকের পোর্শন তোমরা এখানে পেয়ে যাবে। স্ট্যাটিক জিকে এখানে ভালো করে রয়েছে, ঠিক আছে। তারপর ইন্ডিয়ান পলিটি এখানে দেখতে পাচ্ছ, সংবিধান সেটা এখানে রয়েছে, ইকোনমিক্স এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে ভিডিও থামিয়ে দেখতে পারো। এখানে হিস্ট্রি দেখতে পাচ্ছ, হিস্ট্রির মধ্যে অ্যানশিয়েন্ট, মেডিভেল, মডার্ন, অর্থাৎ প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, 3টে একসাথে এখানে দেওয়া রয়েছে। প্রথম পার্টে, এটা তোমার ভলিউম 1, সেখানে এই কটা থাকছে, বাকি পোর্শনগুলো আমরা ভলিউম 2তে দেখতে পাবো। প্রেজেন্টেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেমন এটা স্ট্র্যাটেজিকের পোর্শন এখানে রয়েছে। এরকম প্রেজেন্টেশন, পেজ কোয়ালিটি, প্রিন্টিং সবই খুব ভালো, এবং ইনফরমেশনের জায়গা থেকে দেখতে গেলে কিন্তু ভীষণভাবে এক্সাম ওরিয়েন্টেড, যে কারণে যারা এই বইগুলো কিনেছে তারা পছন্দ করেছে।
আর অবশ্যই তোমাদের কাছে যদি অন্য কোনো জেনারেল স্টাডিজের বই বা জিকে বই থেকে থাকে, আমি বলছি না আবার কিনতে হবে, বাট আমার কাছে যদি বেস্ট জিকে বই বলা যায়, আর স্পেশালি আরআরবির জন্য রেলের বিভিন্ন রকম পরীক্ষা, এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, আরপি হোক, সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমরা এই বইটা ব্যবহার করতে পারবে। বিজ্ঞান ও প্রযুক্তি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এইভাবে কিন্তু বিভিন্ন বিষয় বইতে কভার করা আছে। এটা স্ট্যাটিক জিকের মধ্যে এখন আমরা দেখছি। স্ট্যাটিক জিকেও এখানে ইনফ্যাক্ট যেরকম রয়েছে, এটা ভালো করে শেষ করতে পারলে স্ট্যাটিক জিকের অনেকটা পোর্শনে কিন্তু কভার হয়ে যায়, মানে কোনো অন্য বই না কিনেই। তবে ইন্ডিয়ান পলিটির বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি, ফান্ডামেন্টাল ডিউটিজ, ঠিক আছে। এরকম হচ্ছে প্রেজেন্টেশন, তোমরা একটা ধারণা পেয়ে যাচ্ছ। সংবিধানের বিভিন্ন অংশ এখানে রয়েছে। তারপর যেমন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পলিটির মধ্যে এগুলো দেখছি আমরা, ঠিক আছে। ভারতীয় শিল্প ইন্ডাস্ট্রি, এই যে ব্যাংকিং ব্যবস্থা। তারপর যদি পরের দিকে আমরা যাই, ইতিহাসের যুগ বিভাজন দেখতে পাচ্ছি এখানে। গুপ্ত যুগ, অ্যানশিয়েন্ট হিস্ট্রির মধ্যে দক্ষিণ ভারত, ঠিক আছে। এই যে হোসেন শাহী বংশ, মোগল সাম্রাজ্য, মুঘল এম্পায়ার। যদি আরও পরের দিকে যাই, বিভিন্ন গভর্নর জেনারেলস, ভাইসরয়, তাদের উল্লেখ এখানে দেখতে পাচ্ছি। গুরুত্বপূর্ণ যেগুলো সন্ধিসমূহ, ট্রিটি, মেমোরি পিলভাবে এখানে একটা অংশ এখানে দেওয়া রয়েছে, জেনে রাখাও গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তো এরকম বিভিন্ন বিষয় তোমরা দেখতে পাবে এই বইতে কিন্তু কভার করা আছে। আমি জাস্ট কিছু ঝলক তোমাদের এখানে দেখাচ্ছি। যেমনটা বললাম, এগুলো কিন্তু ভিডিও আমার করা আছে, তোমরা নজরের স্টাডি লিখে সার্চ করলে কিন্তু এই বইটার নাম লিখে সার্চ করলে পেয়ে যাবে আর কি। এবার পরের ভলিউমটা দেখে নেওয়া যাক একটু। তো এটা হচ্ছে পরের ভলিউম। তোমরা যদি কেউ জিজ্ঞাসা করে থাকো বা ভেবে থাকো যে একটা যে কোনো ভলিউম নিতে পারবো কিনা, সেটা কিন্তু নয়, 3টে ভলিউম একসাথে আসে। আর যেমনটা বললাম, 3 নম্বর ভলিউমটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা এখন অনেকটাই পুরনো, তো সেটা দেখাচ্ছি না যে কারণে। তো ভলিউম 2 এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, যেগুলো তোমার আগে কভার হয়নি ভলিউম 1 এর ক্ষেত্রে, যেমন জিওগ্রাফি দেখতে পাচ্ছ এখানে। এখানে কিন্তু পাশাপাশি ভারত এবং পশ্চিমবঙ্গের জিওগ্রাফি আছে একই সাথে, ঠিক আছে। তারপর ফিজিক্স, সায়েন্সের পোর্শন, কেমিস্ট্রি, বায়োলজি তোমরা দেখতে পাচ্ছ এখানে। তারপর শেষে আমরা এখানে দেখতে পাচ্ছি কম্পিউটার সায়েন্স, কম্পিউটারও কিন্তু এই বইতে রয়েছে। তো এই হচ্ছে দুটো ভলিউম মিলিয়ে আমাদের জেনারেল স্টাডিজ বা জিকে কভার হচ্ছে। প্রেজেন্টেশন একই রকম, যেমন আমরা এখানে দেখেছিলাম। প্রথমে ভূগোল রয়েছে, ভূগোলের ক্ষেত্রে বিভিন্ন অংশ এভাবে রয়েছে, দেখতে পারো। পৃথিবীর গতিসমূহ, মোশন অফ দ্য আর্থ, ঠিক আছে। তো পৃথিবীর অংশগুলো এখানে রয়েছে। পরের দিকে গেলে আমরা ভারত এবং পশ্চিমবঙ্গ একই সঙ্গে দেখতে পাবো। যেমন ভারত ও পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, অর্থাৎ প্রথমে ভারতের ভূপ্রকৃতি হবে, তারপর এর সাথেই পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি হবে একই সাথে, মানে সাইড বাই সাইডগুলো এইভাবে রয়েছে। তা ভারত আর পশ্চিমবঙ্গের নদ নদী একই রকমভাবে, যেমন তোমরা এখানে দেখতেও পাচ্ছ, এখানে ভারতের সাথেও একটা পশ্চিমবঙ্গের ম্যাপ দেওয়া আছে নদ নদীর ক্ষেত্রে। তো এইভাবে প্রেজেন্টেশনগুলো রয়েছে, ঠিক আছে। ভারত ও পশ্চিমবঙ্গের শিল্পসমূহ। পরে যদি সায়েন্সের ক্ষেত্রে চলে যায়, তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে সায়েন্সের জন্য কি এই বইটা সাফিসিয়েন্ট। দেখো, সাফিসিয়েন্ট তো বলবো না, তবে যে কোনো জিকে বইতে বা জেনারেল স্টাডিজের বইতে সায়েন্সের যে পরিমাণ থাকে, এখানে কম বেশি সেরকমই আছে। সায়েন্সের ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে আমি বলবো আলাদা করে যে কোনো টেক্সট বই পড়তে পারো, সেটা নিঃসন্দেহে তোমাকে অনেক বেশি সাহায্য করবে, এবং তার সাথে এমসিকিউ কিন্তু অবশ্যই করতে হবে সব ক্ষেত্রেই, সায়েন্স বলে নয়, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই। তো সায়েন্সের প্রশ্নগুলো এইভাবে রয়েছে। আধুনিক পদার্থবিদ্যা ও ইলেকট্রনিক্স এখানে দেখতে পাচ্ছি, এটা ফিজিক্সের মধ্যে আছে। তারপর এখানে কেমিস্ট্রি চলে এসছে, পদার্থ তার ধর্ম দেখতে পাচ্ছি এখানে আমরা। দেখো, নিউমেরিক্যালস যেগুলো থাকে সায়েন্স বল, ফিজিক্স, কেমিস্ট্রির মধ্যে মেনলি, সেগুলো কিন্তু এখানে রয়েছে করা। মিক্সচার, পিরিয়ডিক টেবিল দেখতে পাচ্ছি এখানে, জেনে রাখো, ঠিক আছে। বন্ডিং, তারপর ধরো অজৈব রসায়ন তো এখানে আছেই। আমরা একটু বায়োলজির দিকে যদি চলে আসি, এই যে জীবের শ্রেণীবিভাগ দেখতে পাচ্ছ এখানে, প্রেজেন্টেশন অসাধারণ। কোষ, উদ্ভিদ কলা, প্রাণী কলা, কোষচক্র, কোষ বিভাজন, মানুষের সংবহন, বিভিন্ন যেগুলো সিস্টেম রয়েছে, যেমন পৌষ্টিকতন্ত্র, ঠিক আছে। উদ্ভিদ ও প্রাণীর পুষ্টি, নিউট্রিশন, বাস্তুবিদ্যা, জীববৈচিত্র্য।
তারপর বিবিধ একটা আছে, আর শেষে তোমরা যে আমরা কন্টেন্টে দেখলে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার মেমোরি, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, নেটওয়ার্কিং এবং তার পরিভাষা, এরকম বিভিন্ন বিষয় এখানে রয়েছে। কম্পিউটার ভাইরাস, অ্যান্টিভাইরাস। এবার আমরা অঙ্কের বইটা দেখে নিই। বাংলা ভাষায় যে কোনো রকম পরীক্ষার জন্য সবথেকে ভালো অঙ্কের বই হচ্ছে রায়ন মার্টিনের কম্পিটিটিভ গণিত ক্র্যাকার। এটা আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন, এবং নিঃসন্দেহে সেই জন্য রেলের বিভিন্ন পরীক্ষা, সেটা আরআরবি গ্রুপ ডি হোক, এনটিপিসি হোক, এই বইটাই কিন্তু অঙ্কের জন্য সবথেকে ভালো আমার মতে। যদি তোমাদের কাছে অন্য কোনো বই থেকে থাকে তোমরা সেটাই ভালো করে ফলো করতে পারো, সেটা আর.এস. আগরওয়ালের বই হোক অথবা সেটা ছায়া প্রকাশনী সুবীর দাস হোক না কেন, কিন্তু আমার ফার্স্ট চয়েস অবশ্যই এটাই। তো রায়ন মার্টিনের গণিত ক্র্যাকারের উপর ইতিমধ্যে আমি ভিডিও করেছি, তোমরা না দেখে থাকলে দেখতে পারো। এই বইটার সাইজ হচ্ছে এরকম, খুব তাড়াতাড়ি বইটা শেষ করা যেতে পারে। এই বইটার সব থেকে ভালো দিক হচ্ছে এটা চ্যাপ্টার ওয়াইজ, মানে চ্যাপ্টার ওয়াইজ তো অবশ্যই, টপিক ওয়াইজ, মানে বিভিন্ন চ্যাপ্টারকে একাধিক টপিকে ভাগ করা আছে। সেই প্রত্যেকটা টপিকের মধ্যে যেগুলো তোমার উদাহরণ এবং এক্সারসাইজ, সেগুলো স্মার্ট অ্যাপ্রোচ দিয়ে করা আছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি সেখানে আমরা একাধিক প্রিভিয়াস ইয়ার্স রিসেন্ট পরীক্ষারও এবং বিভিন্ন পরীক্ষা, সেটা আমাদের এখানকার যেগুলো স্টেটের পরীক্ষা হয়, যেমন ধরো ক্লার্কশিপ বলো, মিসসেলিনিয়াস বলো, WBCS বলো, বোথ প্রিলিমস মেন্স, একই রকমভাবে রেলওয়েজের অনেক প্রিভিয়াস ইয়ার্স আছে। আমি যে ভিডিওটা করেছি তোমরা সেখানে দেখতে পাবে, এই বইটা যেখানে ভিডিও আমি করেছি, এবং SSC, CGL, CHSL, এরকম বিভিন্ন পরীক্ষা, ইনফ্যাক্ট পুলিশেরও বিভিন্ন রকম পরীক্ষার কিন্তু প্রশ্নপত্র প্রিভিয়াস ইয়ার্সে তোমরা এখানে বিভিন্ন অধ্যায়ের মধ্যে টাইপের মধ্যে দেখতে পাবে। এটা হচ্ছে এই বইটা সব থেকে ভালো দিক। আর স্মার্ট অ্যাপ্রোচ যেটা আমি বললাম, সেটা তো অবশ্যই যেভাবে এখানে অঙ্কগুলো করে দেওয়া রয়েছে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা অবশ্যই কিন্তু এর পরও একটা সেকেন্ড এডিশন এসেছিল, আমি এটা ফার্স্ট এডিশন তোমাদের দেখাচ্ছি। দাম হচ্ছে 600 টাকা। তো আমি যে দোকান থেকে বই নিয়ে আসি, তার দোকান, যে আমরা একটু আগে বললাম, সেখানে তোমাদের এই বইটা পড়ে যাবে 360। তোমরা চাইলে সেখানেও দেখতে পারো, প্রয়োজন মনে করলে অন্য জায়গাতেও দেখতে পারো। যদি আমরা এর কন্টেন্টে চলে আসি, আমি কুইকলি তোমাদের কন্টেন্টটা দেখাবো। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তো এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ 44 টোটাল চ্যাপ্টার কিন্তু এখানে রয়েছে। আমি সমস্ত কিছু পড়ছি না, জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যেমন অনেকগুলো বিষয় রয়েছে, যেটা পাটিগণিত আছে, অ্যালজেব্রা আছে, অ্যাডভান্স ম্যাথ আছে, ঠিক আছে, জিওমেট্রি, সবই এখানে রয়েছে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ পাটিগণিতের বা অ্যারিথমেটিকের বিভিন্ন পোর্শন এখানে রয়েছে, তারপরে অ্যালজেব্রাও রয়েছে, আর জ্যামিতির বিভিন্ন বিষয় কিন্তু এখানে রয়েছে। যদি এর প্রেজেন্টেশনের অংশে আসি, যেমন এটা প্রথমে একটা অংশ যেখানে কীভাবে তাড়াতাড়ি তোমরা বিভিন্ন অংশগুলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারবে, সেগুলো উল্লেখ করা আছে বিভিন্নভাবে। তারপর সংখ্যা পদ্ধতি এখান থেকে শুরু হচ্ছে, তার কিন্তু টাইপ ওয়াইজ, যে টাইপের কথা আমি বলছিলাম। এই অংশটা হয়ে যাওয়ার পর এই সংক্রান্ত এক্সারসাইজ শুরু হচ্ছে, এবং সেখানে তোমরা দেখবে একাধিক কিন্তু প্রিভিয়াস ইয়ার্স উল্লেখ করা আছে। দেখো, রেলের বিভিন্ন পরীক্ষা এখানে রয়েছে, আরও অনেক রকম পরীক্ষা আছে। যেমন সংখ্যা শ্রেণী ও প্রগতি আমরা এখানে দেখতে পাচ্ছি, সেখানে টাইপ হবে ভালো করে রয়েছে। এখানে লসাগু, গসাগু একই রকমভাবে, ফ্র্যাকশন। তারপর পরের দিকে যদি আমরা চলে যাই, গড়, অ্যাভারেজ দেখতে পাচ্ছ, টাইপ দিয়ে ভাগ করা আছে, এবং স্মার্ট অ্যাপ্রোচ নেওয়াই হয়েছে। এখানে অনুপাত, সমানুপাত আমি টাইপ 2 দেখতে পাচ্ছ, এইভাবে এটা শতকরা পার্সেন্টেজ সুন্দর করে দেওয়া রয়েছে। দেখো, আর যদি পরের দিকে আমরা চলে যাই, এই যে এখানে সুন্দরভাবে জ্যামিতিক প্রশ্নগুলো কিন্তু রয়েছে। দেখো, ঠিক আছে, ত্রিকোণমিতি এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার আমরা রিজনিংয়ের বইটা দেখে নিই। এইবার দেখে নিচ্ছি বাংলা ভাষায় সব থেকে ভালো রিজনিং বইটি। এটা হচ্ছে রায়ান মার্টিনের কম্পিটিটিভ জিআই অ্যান্ড রিজনিং ক্র্যাকার বইটি। এটার উপরও আমার ভিডিও করা রয়েছে, আমি রিসেন্টলি ভিডিও করেছি, সেখানে ভালো করে পুরো বইটা আমি দেখিয়েছি। যে কথাগুলো আমি অঙ্কের বইয়ের ক্ষেত্রে বললাম, সে একই কথাগুলো এই বইটির ক্ষেত্রেও প্রযোজ্য। বিভিন্ন চ্যাপ্টার এখানে একাধিক টাইপে ভাগ করা আছে, এবং তোমার সলভগুলো যেভাবে রয়েছে সেটা কিন্তু বেশ গ্রহণযোগ্য একই সাথে। এবং এখানেও আমরা দেখব যে একাধিক প্রিভিয়াস ইয়ার্স, রেলের তো অবশ্যই, এবং বিভিন্ন অন্য পরীক্ষারও কিন্তু এখানে রয়েছে। এটার দামও একই রকম রয়েছে অঙ্কের বইটির মতো। এখানে তোমরা দেখতে পাবে যে 600 টাকা দাম, এটাও তোমরা 360 টাকায় পেয়ে যাবে ন্যাশনাল বুক সেন্টার স্টল নাম্বার 51-এ। তোমরা চাইলে অন্য জায়গাতেও দেখতে পারো। এখানেও যদি আমরা কন্টেন্টে চলে আসি, তোমাদের আমি কুইকলি কন্টেন্টটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে ভার্বালের বিভিন্ন অংশগুলো রয়েছে এখানে,
ঠিক আছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে টাইপ দেখতে পাবে তোমরা এখান থেকে নিচে নন ভার্বাল শুরু হয়েছে, সেখানেও একাধিক টাইপ রয়েছে, আর শেষে অ্যানালিটিক্যাল একটা পোর্শন রয়েছে। সব মিলে 41টা চ্যাপ্টার এখানে রয়েছে। তো যদি প্রেজেন্টেশনের কথা বলি, এটা ভার্বালের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অ্যানালজি, সাদৃশ্য। প্রথমে একটা থিওরি পোর্শন এখানে রয়েছে। থিওরি পোর্শনটা যেখানে শেষ হচ্ছে, তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি টাইপ শুরু হচ্ছে, এবং টাইপের মধ্যে কিন্তু প্রথমে কিছু উদাহরণ, তারপর এক্সারসাইজ, এবং এখানেও তোমরা দেখবে পাশে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স মেনশন করা আছে। আমরা এখানে আরআরবি দেখতে পাচ্ছি, আমরা এনটিপিসি। এইভাবে কিন্তু অনেকগুলো সমস্যা রয়েছে যেগুলো সলভ, নিচে তোমার এখানে আনসার কি দেওয়া রয়েছে, আর যেগুলো ক্ষেত্রে সমাধান দরকার সেগুলো ক্ষেত্রে না পরে দেখবো সমাধান করে দেওয়া থাকছে আর কি। যেমন ধরো পরে একটা চ্যাপ্টার ধরা দেখছি, যেমন দেখো নাকি উদাহরণের মধ্যে কিন্তু সমাধান করে দেওয়া রয়েছে। আর যেগুলো এক্সারসাইজ সেগুলো আমি যদি পরের দিকে যাই তাহলে দেখবো এই যে দেখো এখানে কিন্তু সমস্ত সমাধান রয়েছে। যেমন এখানে আরও একটা চ্যাপ্টার আমরা চলে আসছি, রক্তের সম্পর্ক, ব্লাড রিলেশন। সেখানে টাইপ 1 দেখতে পাচ্ছ এখানে। তার আগে এটা প্রথমে দেখায় যে এইভাবে সমস্ত সম্পর্কগুলোকে এক জায়গায় করে দেওয়া রয়েছে। তারপর যদি দিকে আসি, দেখো এইভাবে সমাধানগুলো রয়েছে ভালোভাবে করা। যেমনটা বললাম, এই বইটার উপর আমারও ভিডিও রয়েছে, সেখানে ডিটেল আমি ভালো করে দেখিয়েছি। এখানে জাস্ট তোমাদের একটু ওভারভিউ আমি দিচ্ছি। তো এটা রিজনিং বইটা দেখাচ্ছি, জিআই এবং রিজনিং ক্র্যাকার, রায়ান মার্টিনের, যেটা বাংলা ভাষায় সব থেকে ভালো রিজনিং বই আমার মনে হয়েছে। ঠিক আছে, এটা পাজল তোমরা এখন দেখছো, দেখো ভালো করে দেওয়া রয়েছে। এখানে একই কথা বলবো, তোমাদের কাছে রিজনিংয়ের কোনো বই থাকলে আবার নিতে হবে এমনটা নয়, বাট আমার ফার্স্ট প্রেফারেন্স অবশ্যই এই বইটি। তোমরা নিলে অবশ্যই কোনো রিগ্রেট করবে না এবং তোমাদের ভীষণভাবে কাজে আসবে। আর এখানে নন ভার্বাল যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন শ্রেণী এটা রয়েছে, এটা জ্যামিতিক চিত্র, রং গণনা রয়েছে, অন্তর্নিহিত চিত্র রয়েছে। ঠিক আছে, তো আশা করছি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হবে। তো তোমরা দেখছিলে বেস্ট জিকে বুক, বেস্ট ম্যাথ বুক অ্যান্ড বেস্ট রিজনিং বুক ইন বেঙ্গলি ভার্সন ফর অল রেলওয়ে এক্সামস। চলো তাহলে।